আপনি কি জানেন বাংলাদেশে জমি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো দালাল? জমি সংক্রান্ত প্রতারণা 70% ঘটে দালালের মাধ্যমে। দেখতে ভদ্র, মুখে হাসি, কিন্তু সুযোগ পেলেই এমন ফাঁদ পাতে যে ফাঁদে ধরা দিলে আপনার জীবনের সঞ্চয় মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু সুখবর হলো দালালকে চেনা খুবই সহজ। কিছু ছোট কৌশল জানলে প্রথম 5 মিনিটেই বুঝে যাবেন কে আসল মালিক আর কে আপনাকে প্রতারণার দিকে ঠেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম। স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জমি কেনার সময় দালাল কিভাবে চেনা যায় এবং কিভাবে একজন ক্রেতা নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন। বাংলাদেশে জমি কেনা বেচার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাই হলো ভুল তথ্য। মালিকানার তথ্য লুকিয়ে আপনাকে জমি দেখানো, নকল পাওয়ার অফ অ্যাটর্নি, ভুয়া দলিল, এই সবই সাধারণ ঘটনা। কিন্তু একজন সচেতন ক্রেতা চাইলে খুব সহজেই দালালের ফাঁদ থেকে বেঁচে যেতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জমি কেনার সময় দালাল চেনার উপায়। দালাল কারা? অনেকে জমি দেখালেই মনে করেন এই যে লোকটা আমাকে জায়গা দেখাচ্ছে সে নিশ্চয়ই জমির মালিক। আসলে অধিকাংশ ক্ষেত্রেই তা নয়। বাংলাদেশে সাধারণত 3 ধরনের দালাল দেখা যায়। এক, লোকাল দালাল। গ্রাম বা এলাকায় থাকে, মালিককে চেনে, কিন্তু সব সময় মালিকের সঙ্গে সম্পর্ক থাকে না। অনেক সময় মালিককে জানানোর আগেই জমি দেখিয়ে দেয়। দুই, পেশাদার দালাল, জমি ব্রোকারেজ গ্রুপ, যারা শহর উপজেলায় দলবদ্ধভাবে জমি দেখায়। এদের উদ্দেশ্য কমিশন। মালিককে, দলিল ঠিক আছে কিনা এসব বিষয়ে তারা দায় নেয় না। তিন, মিথ্যা পরিচয় দেওয়া দালাল, যারা নিজেকে সরাসরি মালিকের আত্মীয়, পাওয়ার অফ অ্যাটর্নির ধারক বা মালিকের প্রতিনিধি বলে পরিচয় দেয়, কিন্তু প্রমাণ দিতে পারে না। দালাল সবসময় প্রতারক নয়। সমস্যা তখনই হয় যখন দালাল মালিকানা লুকিয়ে জমি দেখায়। সুতরাং দালালকে চেনা মানে শুধু দালাল খারাপ বলা নয়, বুঝে নেওয়া যে কে আসল মালিক আর কে শুধু কমিশনের জন্য এসেছে। মালিকের নাম্বার দিতে টালবাহানা করা। মালিকের সঙ্গে কথা বলাতে বললে সে এড়িয়ে যায়। এখন ধরবে না, ভাই মালিক ব্যস্ত, আমিই সব দেখি, মালিক অন্য জায়গায় থাকে, এগুলো শুনলেই সতর্ক হবেন। সরাসরি মালিকের বাড়িতে নিয়ে যেতে চায় না। যে জমি আসল মালিকের, সেই মালিকের বাড়িতে আপনাকে নিয়ে যেতে কোনো সমস্যা থাকার কথা নয়। দালালরা সাধারণত বলে, উনি বাহিরে থাকেন, ওনাকে বিরক্ত করবেন না, এখন গেলে ভালো দেখাবে না। অর্থাৎ মালিকের সঙ্গে দেখা করাকে যতটা সম্ভব দেরি করানোই দালালের চেষ্টা। দলিল দেখাতে ভয় বা অস্বস্তি। দলিল দেখাতে অস্বস্তি, 80% নিশ্চিত সমস্যা আছে। দালালদের সাধারণ কথা, দলিল ওনার কাছে আছে, আগে বুকিং দেন তারপর দলিল দেখাবো, মূল দলিল হারিয়ে গেছে, দলিলের কপি আছে। দলিল না দেখে জমির মূল্যায়ন অসম্ভব। জমি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা। দালালরা সাধারণত নিজেরা জমির পাশে দাঁড়ায় না, এরা সবসময় একটু দূরে থাকে। কারণ আশেপাশের লোকজন যদি জিজ্ঞেস করে এই জমির মালিক আপনি, তখন যেন ধরা না পড়ে। মালিক সাধারণত সামনে দাঁড়িয়েই জমি দেখায়। অতিরিক্ত ভদ্রতা দেখানো ও চটুল কথাবার্তা বলা। দালালরা চাটকদার কথাবার্তা দিয়ে গ্রাহককে প্রভাবিত করতে চায়। যেমন, ভাই আপনি আমার ছোট ভাইয়ের মতো। মনে রাখবেন, যে বেশি কথা বলে সাধারণত তার কাছে লুকানোর মতো অনেক কিছুই থাকতে পারে। খতিয়ান বা মিউটেশন সম্পর্কে গোলমাল করা। আপনি যদি জিজ্ঞেস করেন মিউটেশনে কার নাম আছে, দালালের সাধারণ কথা, মিউটেশন চলছে, তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, মিউটেশন না থাকলে জমি কেনা ঝুঁকিপূর্ণ। মার্কেটে দাম কমানোর কথা বলা। দালালরা সাধারণত বলে মালিকের টাকার দরকার তাই কম দামে দিচ্ছেন, মালিক বিদেশে যাবেন তাই দ্রুত বিক্রি করবেন। এগুলো দালালের বানানো গল্প, যা তারা প্রায় সময়ই বলে থাকে। একাধিক দালাল একসঙ্গে। যখন 3-4 জন দালাল মিলে জমি দেখায় তখন বুঝে নেবেন তারা নিজেরাই চেন তৈরি করেছেন। এদের মধ্যে কারো কাছেই দলিল থাকে না। জরুরি চাপ দেয়া। যখন কেউ জমি কেনার সময় আপনাকে চাপ দেয়, আজকেই না নিলে মিস করবেন, কালকে মালিক অন্য কাউকে দিয়ে দেবে, আজকে অ্যাডভান্স না করলে কালকে দাম বেড়ে যাবে, তখন নিশ্চিত দালালের প্ল্যান আছে। আসল মালিক কখনো এমন চাপ দেয় না। অসম্ভব কম দামে জমি দেখানো।
দালালের সবচেয়ে শক্তিশালী ট্রিক বাজার দামের থেকে অস্বাভাবিক কম দামে জমি দেখানো। কারণ কম দামের লোভ দেখালে গ্রাহক প্রশ্ন কম করে, এটাই সবচেয়ে বড় ফাঁদ। এলাকা মৌজা সম্পর্কে ভুল তথ্য দেয়া। আপনি জমি দেখতে গেলে মৌজা, জেএল নম্বর, হোল্ডিং নম্বর সম্পর্কে প্রশ্ন করলে দালাল সাধারণত অস্পষ্ট থাকে। মালিক এই তথ্যগুলো নির্দ্বিধায় বলে দিতে পারবে। জমি দেখানোর সময় নকশা ম্যাপ দেখাতে পারে না। দালালরা বলতে পারে, নকশা তো আমার কাছে নেই, মালিকের কাছে নকশা আছে। এই লাইনটা নাকি রাস্তা আর বাকি অংশ জমি। এটা ঝুঁকিপূর্ণ। নকশা ছাড়া জমির সীমা বোঝা যায় না। এক জমি অনেককে দেখিয়ে বেড়ানো। একই জমি এক সপ্তাহে ৮-১০ জনকে দেখালে বুঝবেন দালাল মালিকের জানার বাহিরে কাজ করছে। অনেক সময় মালিককে জানানোর আগেই দালালরা জমি দেখিয়ে থাকে। মালিক সাধারণত ২-১ জনকেই দেখে। পাশে থাকা লোকদের চোখ এড়িয়ে চলা। দালালরা সাধারণত তাদেরকে চিনে এমন লোকদের থেকে দূরে থাকে। কারণ তারা জানে দোকানদার, প্রতিবেশী, এলাকাবাসী সত্যি কথা বলে দেবে। তাই এমন লোক থেকে সাবধান থাকুন। প্রশ্ন করলে রাগ দেখানো। দালালকে প্রশ্ন করলে সে উত্তরে, আপনার জমি কেনারই ইচ্ছা নাই, আপনি কি আমাকে সন্দেহ করছেন? এক কথা কতবার বলবো, আপনি কি জমি নেবেন নাকি না? জমির প্রকৃত মালিক কখনো এভাবে কথা বলেন না। ফোন করলে অদ্ভুত আচরণ করা। আপনার সামনে মালিককে ফোন করলে খুব আস্তে কথা বলা, আপনাকে শোনায় না, খুব ছোট করে কথা বলা, কিছু কোড ওয়ার্ড ব্যবহার করা। এর অর্থ সাধারণত ফোনের অপর পার্শ্বে মালিক নেই। টাকা দিতে তাড়া দেওয়া। দালালরা সাধারণত বলে দর্শনী দেন, টোকেন দেন, ভাই ২০,০০০ বুকিং দেন। তাড়াহুড়ো সবসময় সন্দেহজনক। জমির আসল সমস্যা লুকানো। দালালরা সাধারণত সমস্যাগুলো লুকিয়ে বলে, সবই ঠিক আছে, জমিটা ঝামেলামুক্ত, এই জমি কিনলে আপনি জিতবেন। জমির মালিককে আমি বহু বছর ধরে চিনি, কিন্তু কাগজে কলমে দেখা যায় জমিটি ত্রুটিযুক্ত। কমিশন নিয়ে অস্পষ্টতা। দালালরা সাধারণত বলে, ভাই কমিশন নিয়ে পরে কথা হবে, দাম ঠিক হলে মালিক আমাকে দিয়ে দেবে। ভাই, আপনার সঙ্গে কি আমার সেই ধরনের সম্পর্ক? এইগুলো ভুয়া। কমিশনের নিয়ম কখনোই লুকিয়ে থাকে না। নিজের পরিচয় এড়িয়ে যাওয়া। আপনার নাম কি জিজ্ঞেস করলে আমাকে ভাই বললেই হবে, এলাকার সবাই আমার নাম চেনে। পরিচয় লুকানো দালালের প্রধান বৈশিষ্ট্য। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম জমি কেনার সময় দালাল চেনা মোটেও কঠিন নয়। মনে রাখবেন, দালাল প্রলোভন দেখাবে, আবেগ তৈরি করবে, দ্রুত সিদ্ধান্ত নিতে বলবে, কিন্তু আপনার একমাত্র দায়িত্ব হলো যাচাই বাছাই। ভিডিওতে দালাল শব্দটি দ্বারা প্রতারক চক্রকে বোঝানো হয়েছে।